দেন। বুঝছি তোমার এগুলো টাকা নেওয়ার ধান্দা। দেখো আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, তুমি যাও কাজ করো যাও। ভাই আপনার এখানেই তো কাজ করে, অগ্রিম 2 মাসের বেতন দিয়া দিলে আপনার কি এমন ক্ষতি হতো? তারপরও যেহেতু ওই লোকটা বলল ওনার মা খুব অসুস্থ, ভাই আপনি টাকাটা দিয়া দিলেই পারতেন। আরে তাম্বির তুমি এগুলো বুঝবা না। ও যদি 2 মাসের টাকা অ্যাডভান্স নিয়ে চলে যায় তাহলে ওকে আমি কই পাবো বলো? আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন, তাহলে থাকেন আমি যাই। আচ্ছা যাও ভাই। এনামুল ভাই, হ্যাঁ এদিকে আইন। আমার মামা তো ভাই যে রবিউল আছে না, ফ্রিজের যে শোরুমটা, ওখানে যে একটা লোক কাজ করে, তো আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো, ওনার মা নাকি খুব অসুস্থ, খবরটা নিয়ে আমার জানায়েন। আরে ভাই, 2 দিন আগেও দেখছি ওর আম্মা অনেক অসুস্থ। কেন, কোনো সমস্যা? না কোনো সমস্যা না, ঠিক আছে আপনি যান। আচ্ছা। বুঝতে পারছো তাহলে ওই লোকটাকে আমি কেন টাকা দিয়ে সাহায্য করলাম? দেখো ভাই, আল্লাহ তাআলা তো আমাদের কম অর্থ সম্পদ দেয় নাই। মাঝে মাঝে এরকম অসহায় সহজ সরল লোক পাইলে তাদেরকে সাহায্য করতে হয়, আর তা না হলে এসব লোক যাবে কোথায়? আর আমি খোঁজ নিয়ে দেখছি ওর মা সত্যি অনেক অসুস্থ, আর খোঁজ নেওয়ার পরেই আমার মনের ভিতরে একটা বিশ্বাস চলে আসছে, তাই সে কারণে তো আমি ওই লোকটাকে এভাবে সাহায্য করলাম। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। যার দ্বারে কাজ করলো সে সহযোগিতা করলো না, আর আপনি মানবতা কাজটা ঠিকই করলেন। হ্যাঁ ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে মানুষ হয়ে এক মানুষের পাশে থাকার জন্য, আর আমরা যদি এভাবে পাশে না থাকি তাহলে কে থাকবে বলেন? মানুষ মানুষের পাশে থাকার জন্যই তো। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, তাহলে তুমি এগুলা বিক্রি করো, আমি যাই। আচ্ছা ঠিক আছে। এই দুনিয়ায় সবাই যে খারাপ তেমনটা না, ভালো মানুষও এখনো আছে। আর গাইস, আমাদের এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।